এখন আমি আছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের মল মার্কেটে আমি অবস্থান করছি। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এটিএম বুথ খোঁজা, কারণ আমি জাস্ট বর্ডারে সামান্য কিছু টাকা ভাঙাইতে পারছি, কারণ আমার কাছে ক্যাশ এতটা ছিল না। এখন আমি একটা এটিএমের খোঁজে যাচ্ছি এবং সেখান থেকে আমি আমার পুরো ট্যুরের টাকাটা উঠাবো। এটিএম খুঁজি। এসবিআইয়ের একটা এটিএম পেয়ে গেছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। যাই সেখানে যে দেখি টাকা উঠাতে পারি কিনা। সাপোর্ট ইংলিশ। উইথড্রয়াল মিনিস্ট্রি ব্যাংকিং। আমি আমার সব টাকা উঠায় ফেললাম, আমার কার্ডের টাকা ফুল জিরো করে। এখন আমি আমার ট্যুরের যা বাজেট আছে ফুল টাকা, এরা সব নতুন নোট দিছে। বাংলাদেশে কি পুরান পুরান নোট দেয়, এরা সব নতুন দিছে। টাকা উঠানো শেষ। আজকে ডলার রেট হয়তো 83 টাকা করে দিছে, অর্থাৎ 83 রুপি করে দিছে। আমার 150 রুপির 150 ডলারের বিপরীতে 12,000 সামথিং কত যেন দিল। হিসাব করে দেখলাম ডলার রেট 83 দিল। এখন আমার নেক্সট কাজ হচ্ছে একটা সিম কেনা। এখনও আমি সিম কিনিনি। প্রায় দুপুর থেকে আমি একদম নেটওয়ার্কের বাইরে আছি। এখন একটা সিম কিনতে হবে। সিম ওখানে একটা পুলিশকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া সিমের দোকান কোথায়, সে বললো বিগ বাজারের সাথে আছে। এখন বিগ বাজারের সামনে যাচ্ছি, দেখে একটা সিমের ব্যবস্থা করতে পারি। আজকে রবিবার হওয়ায় বেশিরভাগই ওই সিম কোম্পানিগুলোর দোকান বন্ধ, তাই আমি একটাও সিম ম্যানেজ করতে পারলাম না। অনেক কষ্ট করে 3 জন আমরা খুঁজতেছি, বাট পাইলাম না। একজন বলতেছে হয়তো ম্যানেজ করে দিতে পারবে। ও বিবান্দে না, উনি বলতেছিল যে ড্রাইভার আর কি, উনি বলতেছিল যে এখানে একটা দোকান আছে, ওখানে পাইতে পারেন, কিন্তু আমরা এই দোকানটাও বন্ধ। সিম ম্যানেজ করতে পারলাম না। এখন আমাদের একজনের কাছে সিম আছে, ওই সিম ওনার হটস্পট দিয়ে এখন আমাদের চলতে হবে কালকে পর্যন্ত। কালকে হয়তো কোনো একটা ব্যবস্থা করবো। রাতের বেলা খেতে আসলাম মুসলিম হোটেলে দার্জিলিংয়ে। এ क्या है? ये आलू भरता और ये चिकन करी। चिकन करी वो मेरे भाई को दे दो, मेरे भाई को दे दो। 3 दाल और हमारे 2 भाई के लिए बीफ आ रहा है। और भाई फिर से बताओ, आपका नाम क्या है भाई? इरफान अली। मेरा नाम इरफान चौधरी। नाइस टू मीट यू। মজার ব্যাপার হচ্ছে যে রাতের বেলা খাইতে এসে যে আমাদেরকে খাবার সার্ভ করতেছে, তার নামের সাথে আমার নাম মিলে যায়। ভাল লাগলো, ঘুরে অনেক ভালো লাগলো। এটা এ কি বিফ হ্যাঁ? বিফ হ্যাঁ। থ্যাংক ইউ। দেখি খাই, খেয়ে দেখে খাবারটা কেমন লাগে। হাঁটতে হাঁটতে দার্জিলিংয়ে আমার চোখে হঠাৎ একটা সুন্দর জিনিস পড়ছে। সেই জিনিসটা হচ্ছে মসজিদ। এত সুন্দর এত বড় একটা মসজিদ তো আমি ভাবতে পারিনি। আমি আপনাদেরকে দেখাই। এটার নাম হচ্ছে আঞ্জুমান ইসলামিয়া দার্জিলিং, এই মসজিদের নাম। এটা হচ্ছে আপনার 5ই ডিসেম্বর 1009 সালে এখানে স্থাপিত হয়। অনেক সুন্দর। 1009, 1909। ও সরি, 1909। আমার একটু দেখতে ভুল হয়েছে। 1909, প্রায় 100 বছর। অনেক সুন্দর। আমি যাই। দার্জিলিংয়ে এত সুন্দর একটা মসজিদ পাবো আমি চিন্তা করতে পারিনি। অর্থাৎ দারোগা বাজার, অর্থাৎ দার্জিলিংয়ের মল রোড থেকে ডান দিকে এসে দারোগা বাজার হয়ে নিচে যাবে। নিচে গেলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই রোডটার নাম কি। ওনার বললো এটা এখানে যেহেতু একটা মসজিদ আছে তাই এটাকে মসজিদ রোডই বলে। আর আর মেন রোডের সাথে হচ্ছে মসজিদ, আর সেখানে সুন্দর একটা মসজিদ আছে। খুব ভালো লাগলো এই মসজিদটা দেখা, খুব সুন্দর। মানে এরকম একটা জায়গার মধ্যে বেশিরভাগই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সেখানে এত বড় সুন্দর একটা মসজিদ থাকবে এবং মুসল্লিদেরও আনাগোনা আছে। খুবই ভালো লাগছে। আজকে পুরো জার্নি শেষে খুবই টায়ার্ড লাগতেছে, তাই আজকের জন্য আমি হোটেলে চলে যাব এখন।
হোটেলে যেয়ে আজকে রেস্ট নিয়ে কালকে আবার বের হব, দার্জিলিং ঘুরবো। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।